অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ডাক বিভাগের অধীনে থাকা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয় স্বজনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও আতিক মোর্শেদ দাবি করে বলেছেন এখন পর্যন্ত মাত্র ২ বার নগদ অফিসে গেছেন, সেটিও অফিসিয়াল কাজে, আর স্ত্রী চাকরি পেয়েছেন নিজ মেধা ও যোগ্যতায়। এর আগে আরো একাধিক উপদেষ্টার পিএ পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এসব অভিযোগের বিষয়ে তদন্ত কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে কথা বলেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিতার্কিক আব্দুল নূর তুষার। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, কিছু উপদেষ্টার ব্যক্তিগত পছন্দের নিয়োগকৃত পিএ ও এপিএসরা একের পর এক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। তারা তাহলে কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন, এমন প্রশ্ন তোলেন আব্দুল নূর তুষার। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। তিনি আরো বলেন, সততা কি প্রাথমিক বিষয় নয়? বুঝতেই পারছি পৃথিবীতে অসংখ্য পিএ এপিএস নৈতিকতাহীন দুর্বৃত্ত হতে পারে, তবে একজনও অসৎ উপদেষ্টা নেই। সকলেই ফেরেশতা, তারা শুধু এপিএস বাছতে ভুল করেন, বাকি সব ঠিক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।